চলে এসেছি হচ্ছে আমি দেবলীনার বাড়িতে। ঘর ভর্তি প্রচুর গিফট, যেগুলো সব আপনারা দেখতে পেয়েছেন অলরেডি দেবলীনার ব্লগে। আর এই যে বসে রয়েছেন মহিলা। কিরে, কেমন কাটছে সংসার? চলছে। কেন চলছে, কেন বল? আর চলছে শরীর ঠিক আছে? অ্যাডজাস্ট করতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ, নতুন বাড়ি, নতুন পরিবেশ। বাড়ি না, 3টে বাড়ি। ও হ্যাঁ, এইখানে নিউ টাউনে আবার হচ্ছে চন্দননগরে। এটা সত্যি চাপের ব্যাপার। ওটাই খাচ্ছি আমি। শরীর টরীর ঠিক আছে, মোটামুটি চলছে। শরীর টরীর ঠিক আছে। আপাতত দুখানা হচ্ছে গয়নার বক্স নিয়ে, মানে ব্যাগ নিয়ে বসে রয়েছে। সব থেকে ভালো গিফট কি পেয়েছিস আর সব থেকে বাজে গিফট কি পেয়েছিস? ও আচ্ছা, আপনাদেরকে বাজে গিফট বলা যাবে না, সেটা আমি বুঝতে পারছি আপনাদের, কিন্তু সবার কাছে বাজে গিফটই হয়তো আমরা জাস্ট বলছি আর কি। এটা কিছু লিখবেন না আর কি, লিখলে অবশ্য কোনো যায় আসে না। বলুন আপনারা, অসুবিধা। হ্যাঁ বল, বাজে গিফট বল। বাজে গিফট বলতে এখানে ওরকম কিছু পাইনি। এখানে হচ্ছে লেমন সেট হয় না, মানে সব থেকে কমেন্ট যেটা পেয়েছি সেটা হচ্ছে লেমন সেট। মানে তোর তোকে দেখাচ্ছি ঠিক পারি, জাস্ট এই সব থেকে পাতলা যে গ্লাস যেগুলো হচ্ছে টুক করে লাগলেই ভেঙে যাবে। ও বুঝে ওটা গুলোরও পেয়েছে। জার ছিল, হ্যাঁ হ্যাঁ, কালারফুল জার, নিচটা একটু গোলাপি রঙের, ওপরটা সাদা, গ্লাস গুলো ওরকম, বুঝে গেছি। হ্যাঁ, তো ওটা একটা পেয়েছি। আর ওইখানে পেয়েছি দুটো জিনিস। সেটা হচ্ছে একটা আমি বলেছিলাম যে কিডস ওয়্যার এর প্যাকেট, কিডস ওয়্যার এর প্যাকেটের মধ্যে একটা গামছার পিস, ঠিক আছে, মানে অরিজিনাল যে গামছা হয় আর কি, খোপ কাটা গামছা। ওটা মানে ওই খোপ কাটা গামছা তো বলছে ওটা শার্টের পিস, বাট ওটা গামছার পিসই। মানে তোকে দেখাবো আমি, ধরলে তো বুঝবি শার্ট না গামছা। ওটা গামছা, ওকে। হ্যাঁ, আর একটা আজকে আমি তুক্কা খেয়ে গেছি। মানে এটা আমি আজকে কি হয়েছে, নিউ টাউনে আজকে জাস্ট শিফট করেছিলাম, তো নিউ টাউনের বিছানাতে চাদর পাতার সময় আমি এটা শার্টিন চাদর টেনে বের করলাম যেটা পাতবো। তো টেনে বের করে পাততে গিয়ে আমি দর্পণ আর টেনে বের করে পাতবো মানে গিফট আইটেমের মধ্যে দেখে, হ্যাঁ বের করে পাতবো বলে বের করেছিলাম। তো আমি দর্পণ আর প্রবাহ পুরো মানে অবাক হয়ে গেলাম। পুরো চাদরটার মধ্যে একটা বিচ্ছিরি তেলচিটে গন্ধ, আর চাদরটার মধ্যে হচ্ছে কি জং, তারপর লালচে সেই পিকের যেমন দাগ হয় না, পুরো চাদরটার মধ্যে ওরকম দাগ। ওটা হচ্ছে মালতী হোটেলে পাতা ছিল, যেই হোটেলে তারা থেকে শুয়েছে, তেল চিটে মাথা ঘষেছে, পরের দিন চাদরটা নিয়ে এসে প্যাক করে দেবলী নন্দীর বিয়েতে। এটা এগুলো কিন্তু খুব মজা, আর এগুলো কিন্তু মানে আমার খুব মানে করার ইচ্ছে কারোর বিয়েতে এরকম একটা পুরোনো কিছু দিয়ে দেবো। ব্যাপারটা যেটা হচ্ছে যে আমি তো কাউকে মেনশন করে দিইনি যে ভাই গিফট ছাড়া তুমি আসতে পারবে না। আর অনেকে কমেন্টে লিখেছে, দেখলাম যে তুমি গিফট নাই নিতে পারতে। অ্যাকচুয়ালি আমার কাছে না এটা কাইন্ড অফ, আমার কাছে আবার এটা একটু ন্যাকামো মনে হয় যে তোমরা এসব প্লিজ গিফট এনো না, এটা আমার অন্যরকম লাগে। আর তাছাড়া যাদেরকে ডাকা হচ্ছে বা যাদেরকে বলা হচ্ছে তাদের সাথে হয়তো অনেক বছর পর, অনেক মাস পর দেখা হচ্ছে, তো তারাও চাইবে দেবলীনাকে একটা কিছু গিফট দিই যাতে সেটা মেমোরেবল হয়ে থাকে, এটা সবাই চাইবে। তো তার জন্য গিফটটাকে না করাটা আমার একদম খুব বাজে দেখায়।